জল গড়ালো আদালতে। এসএসসি 2025 সালে নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এমনই দাবি মামলাকারী। 2016 ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশের মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আগামী 5ই জুন এই মামলার শুনানি। এবং এই যে মামলা দায়ের করা হয়েছে তাতে বলা হয়েছে যে এই যে নতুন বিধি এসএসসি 2025 সালে রাজ্য সরকারের তরফে যে গেজেট নোটিফিকেশন জারি করা হয়, নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এমনই দাবির মামলাকারীর। 2016 ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশের মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আগামী 5ই জুন এই মামলার শুনানি। যে নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে, এর আগে রাজ্য সরকারের তরফে যে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছিল তাতে জানানো হয়েছিল 10 বছর সংরক্ষিত থাকবে ওএমআর এর স্ক্যান কপি, 2 বছর সংরক্ষিত থাকবে ওএমআর এর হার্ড কপি। আগে যেখানে 1 বছর সংরক্ষিত থাকতো ওএমআর শীট। 21 বছর থেকে 40 বছর বয়সীদের আবেদনের সুযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্ট বয়সে ছাড়। আগে 20 বছর থেকে 40 বছর বয়সীদের পরীক্ষায় বসার সুযোগ ছিল। অন্যদিকে নম্বর বিভাজনেও বড়সড় রদবদল। এবার নতুন করে শিক্ষকতায় অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর। সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে বাড়তি সুযোগ। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য বরাদ্দ 10 নম্বর। শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ ছিল 35, এবার হলো 10। লিখিত পরীক্ষায় ছিল 55, এবার হলো 60। শিক্ষাগত যোগ্যতার জন্য দেখা হবে শুধু স্নাতক বা স্নাতকোত্তরের প্রাপ্ত নম্বর। আর এই নতুন নিয়োগ বিধি নিয়েই আপত্তি জানিয়ে ইতিমধ্যে হাইকোর্টে মামলা দায়ের করা হলো এবং সেই মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আগামী 5ই জুন এই মামলার শুনানি। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। কি বলেছেন তিনি, শোনাবো। দেখুন, মামলা হবে এটা ছিল অবধারিত। আমি ইতিপূর্বেও বিভিন্ন জায়গায় এই মন্তব্য করেছি। একটা দুর্নীতিকে আড়াল করার জন্য আরেকটা দুর্নীতির পর্দা খোলা হয়েছে এই নতুন বিধি এবং বিজ্ঞাপনে। তো এই রাজ্য সরকারের ন্যূনতম সদিচ্ছা নেই যে স্বচ্ছতার সঙ্গে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ করবে। এরা দুর্নীতিতেই এদের জন্ম এবং দুর্নীতিতেই লালিত পালিত হয় এরা।